এবার কিন্তু গোল হয়ে গেছে, বাংলাদেশ দল ম্যাচে ফিরেছে। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা, হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবল। এএফসি এশিয়ান কাপে কোয়ালিফিকেশনের প্রথম রাউন্ডে আগামীকাল সন্ধ্যা 7:30টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান বাংলাদেশের অনেক উপরে, তবুও এই ম্যাচকে ঘিরে মাঠের বাইরে ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। বাংলাদেশ দলে যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী। অন্যদিকে ভারত অবসর থেকে ফিরিয়ে এনেছে তাদের অভিজ্ঞ ও সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রীকে। ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ঈর্ষা করার মতো নয়, যেখানে ভারত অনেকটাই এগিয়ে। পরিসংখ্যান যাই বলুক, ভারতের সাথে বাংলাদেশের মাঠের লড়াইটা সবসময়ই হয় হাড্ডাহাড্ডি, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। সুনীল ছেত্রী চমৎকার হেডওয়ার্ক। মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ভারত। এখন পর্যন্ত 31 দেখায় ভারতের জয় 16 বার, বাংলাদেশ জিতেছে মাত্র 3টি ম্যাচ, অন্যদিকে ড্র হয়েছে 12টি। তবে এবার বাংলাদেশ দল যথেষ্ট আত্মবিশ্বাসী, তারা ভারতকে হারাতে পারবে। এর কারণ আছে অবশ্য, ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরী থাকায় সেই স্বপ্নের পালে হাওয়া বইছে। প্রতিপক্ষ ভারতও হামজাকে বেশ সমীহ করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরও একটি ভারত বাংলাদেশ লড়াইয়ের অপেক্ষা, আর মাত্র একদিনের অপেক্ষা। এরই মধ্যে উত্তাপ ও উত্তেজনা টের পাচ্ছেন দুই দলের ফুটবলাররা। এই যেমন ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান মনে করেন রোমাঞ্চকর এক ম্যাচ হতে চলেছে। ভারতের বিপক্ষে এবার কোনো গোল কনসিড করতে চান না তপু বর্মন। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, অনেকগুলো ম্যাচই খেলেছি ভারতের সঙ্গে, এবারের ম্যাচ ব্যতিক্রম, কারণ একটা হাইপ উঠেছে। বাংলাদেশের মানুষ ইতিবাচক, আমাদের দিকে তাকিয়ে আছে, বড় দায়িত্ব থাকবে আমাদের। সবচেয়ে বড় ব্যাপার হলো গোল কনসিড না করা, সেই সঙ্গে দলকে উজ্জীবিত করা। এখন দেখার বিষয় আগামীকাল শিলংয়ে কে জিতবে, হামজার বাংলাদেশ নাকি সুনীল ছেত্রীর ভারত। আহমেদ শাফি, চ্যানেল আই।